এবারে বিধানটা দিয়ে একটা কথা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আবার একটা নতুন গণেশ পুজোর দিনের ভিডিও নিয়ে। গণেশ পুজোতে স্কুলে ছুটি না থাকায় আমাকে যথারীতি স্কুলে যেতে হয়েছিল। তাই জন্য স্কুল থেকে ফিরেই প্রথম আমার কাজ হচ্ছে দিদির বাড়িতে গণেশ পুজো হচ্ছিল, সেখানে গিয়ে আমার উপস্থিত হওয়াটা। তাই জন্য স্কুল থেকে এসেই আমি তাড়াতাড়ি বিকেলবেলা চান টান করে পুজোতে গেছি। গিয়ে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, আর দিদি নিজে হাতে এত কিছু রান্না করে ভোগ দিয়েছিল গণদাদাকে। এত সুন্দর সাজিয়েছিল সব কিছু, গণদাদাকে এত সুন্দর সাইডে ডেকোরেশন করেছিল। সবটা করেছিল হচ্ছে দিদি আর একটা ভাই মিলে, দুজনে মিলে এত সুন্দর সাজিয়েছিল, আমি তো জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেছি। তারপরে কাকিমা বলল যে চল গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিবি, কারণ আমি দুপুরে তো খাওয়ার নেমন্তন্ন ছিল, দুপুরে তো খেতে পারিনি। তাই জন্য সন্ধেবেলা এসে আমি 7টার সময় বসে দুপুরের খাওয়াটা খাচ্ছি, মানে ওই ডিনারই করছি ধরে নাও আর কি। তো ভোগে ছিল হচ্ছে ফার্স্টে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, অপূর্ব হয়েছিল খেতে। ভোগ নিয়ে তো কোনো কিছু বলার নেই, ঠাকুরের ভোগ হলে তাতে এমনিই টেস্ট চলে আসে আপনা আপনি। তারপরেই ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, আর ছিল হচ্ছে পনির। ফ্রায়েড রাইসটা তো অসম্ভব সুন্দর হয়েছিল, আর পনিরটা তো দিদি অসম্ভব ভালো রান্না করে, মানে ওদের মতো পনির, মানে দিদি আর কাকিমার মতো পনির বোধহয় আমরাও পারি না রান্না করতে। তাই যখনই আমাদের যদি পনির খাওয়ার ইচ্ছা হয়, আমরাও পনির নিয়ে এসে দিদিদের দিয়ে দিই, বলি তোমরা রান্না করে আমাদের দাও, মানে এত সুন্দর পনির করে। তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টি তো আমার ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ভাই বোনরা মিশে গল্প করছিলাম, যে ভাইটার কথা বলছিলাম না সাজিয়েছে, তার শুধু কাণ্ডটা একবার দেখো। মুখের কাছে নিয়ে যা মাথা মোটাটা। এবারে বিধানটা দিয়ে একটা কথা Contact him for any program. मेरी जान मेरे दिल भर मेरा एतबार कर लो, इतना बेकरार हूँ मैं, तुझको बेकरार कर लो। আর একটু সামনে নে মুখের কাছে। घर के लोग समझो तुम भी मुझसे प्यार कर लो।